আসসালামু আলাইকুম। codewindow পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম আরেকটি মজার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে পাইথন। তো আমরা জানি যে বর্তমানে ট্রেন্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন হচ্ছে অন্যতম এবং পাইথন কম বেশি সবাই বর্তমানে জানা এবং শেখার বেশ ইচ্ছা প্রকাশ করছে। তো পাইথন আমরা জানি খুব একটি সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যেটা হচ্ছে যে পাইথনকে যখন আমরা ডাউনলোড করি, তো ডাউনলোড করার পর পাইথনকে টার্মিনালে বা কনসোলে অনেকে প্রোগ্রাম করে খুব একটা ফ্লেক্সিবল না, যার ফলে তারা বিভিন্ন রকম আইডিই ব্যবহার বা আইডিই সাহায্য নিয়ে থাকেন। তো পাইথনকে কিভাবে আপনি তার কনসোল পরিবর্তে অন্যান্য আইডিই দ্বারা ব্যবহার করতে পারবেন বা কোনো টেক্সট এডিটরে ব্যবহার করতে পারবেন কিনা সেটা নিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করে থাকেন। আমার কিন্তু এরকমই একটি ভিডিও অলরেডি তৈরি করা আছে, যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে করে পাইথনকে আপনার সাবলাইমের সাথে রান করতে পারবেন, যেখানে খুব একটা আপনাকে কোনো কনফিগারেশন করা লাগবে না। তো যারা ভিডিওটি দেখেননি, আমার এই আই বাটনে ভিডিওটি দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো আজকের বিষয় হচ্ছে হাউ টু রান পাইথন প্রোগ্রাম ইউজিং ভিজুয়াল স্টুডিও কোড বাংলা। তো আইডিটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো এই ভিজুয়াল স্টুডিও কোডটা কি সেটা একটু বলে দিই। আমরা জানি যে পাইথনের জন্য কিছু ডেডিকেটেড আইডিও কিন্তু থার্ড পার্টিতে আছে। যেমন আমরা জানি যে জেটবিনস কোম্পানি যারা ইন্টেলিজে তৈরি করেছিল বা যারা অ্যান্ড্রয়েড স্টুডিও তৈরি করেছিল, তারাই কিন্তু পাইচার্ম বলে একটি আইডিই তৈরি করেছে পাইথনের জন্য। তো পাইচার্মটা মূলত বেটার, অবশ্যই খুবই ভালো, খুবই রিচ। কিন্তু আমি যখন পাইচার্মে কাজ করতে গিয়েছিলাম বা পাইথনের প্রোগ্রামগুলিকে একটু এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, আমার যে প্রবলেমটা আমি প্রথমে ফেস করেছি সেটা হচ্ছে পাইচার্মটা একটু রীতিমতো স্লো, এবং এটা সম্ভবত কনফিগারেশনের জন্য হতে পারে বা তাদের বিভিন্ন রকম কনফিগারেশন বা সেটিংসের জন্য আমি এটা ফিল করেছি। তো এটা একটা ব্যাপার ছিল আমার কাছে। 2 নম্বর ব্যাপার যেটা ছিল, আমরা সবাই জানি যে পাইথন যদিও খুব একটা সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা কিন্তু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। শান্ত আমি যদি আপনাদেরকে নোটপ্যাডে দেখাই, যে একটা জিনিস দেখেছি, ধরুন আমরা লাইন 1 একটি প্রোগ্রাম আছে, সে লাইন 1 প্রোগ্রামের আন্ডারে আছে আমার লাইন 2, এবং সে লাইন 2 প্রোগ্রামের আওতায় আছে আমার লাইন 3। এখন দেখতে পাচ্ছেন পাইথনের শান্ত আমরা যারা প্রোগ্রাম করি তারা কিন্তু এরকম একটা স্ট্রাকচার মেনটেন করে প্রোগ্রাম করতে হয়। দ্যাট মিনস এখানে ট্যাবের কির কাজ বেশ ব্যবহৃত হয়ে থাকে, এবং এইটাই পাইথন প্রোগ্রামের স্ট্রাকচারটা মূলত এরকমই। যেখানে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আগে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কাজ করতাম বা আমরা যারা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করেছি, যেমন সি, সেখানে আমরা দেখেছিলাম যে যেমন ধরেন যদি কোনো লাইন 1 থাকে, সেটার আন্ডারে যদি লাইন 2 থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম কার্লি ব্রেসেস দিয়ে নিতাম। তো কার্লি ব্রেসেস দেওয়াতে সুবিধা হচ্ছে আপনার লাইন এটার বরাবর থাকুক বা এর আগে পিছিয়ে থাকুক, এতে কোনো সমস্যা হতো না। প্রোগ্রাম বা কম্পাইলার সেটা বুঝে নিত। বাট পাইথনের বেলা কিন্তু সেটা না। পাইথনের বেলা লাইনটা অনেক বড় ফ্যাক্টর। এখন এই লাইনটা যদি কোনো কারণে আমি লাইন 2টাকে যদি কোনো কারণে আমি লাইন 1 এর বরাবর নিয়ে আসি, তাহলে কিন্তু আমার প্রোগ্রাম কাজ নাও করতে পারে। তো এই জিনিসটা পাইথনে খুব মনে রাখার ব্যাপার, যে এমন করলে কিন্তু আমার প্রোগ্রাম চলবে না, আমার এটাকে ঠিক তার পরে রাখতে হবে। বাট হোয়ারএস আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলিতে বা আমরা যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি শিখেছি সেগুলিতে কিন্তু কার্লি ব্রেসেস বেশ ব্যবহার হতো, যার ফলে সুবিধা ছিল আপনার এটা বরাবর থাকুক আগে পিছে থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, আপনার প্রোগ্রামটা সহজেই কম্পাইলার ধরতে পারবে। এখন এই জিনিসটা আমি পাইথনে বেশ ফেস করছিলাম, যে অনেক সময় দেখা যেত যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে গেলে কিছু অভ্যাস থেকে যায়। তো অভ্যাসগুলি করতে গিয়ে আমি দেখতে পেরেছিলাম যে এটা আমি পারছিলাম না বা আমার ধরতে কষ্ট হচ্ছিল। তখন আমি চাচ্ছিলাম আর একটু ফ্লেক্সিবল। তো তখন আমি ভিজুয়াল স্টুডিও কোডের কথা জানতে পারি, এবং সেটার মাধ্যমে কোড করতে গিয়ে আমি যেটা ফিল করেছি যে এখানে আমাকে অতভাবে লাইনটা মেনটেন করতে হচ্ছে না। দ্যাট মিনস আমি ভেঙে ভেঙে দেখতে পারতেছি। আমি যদি সেম লাইনে রাখি তাও আমার প্রোগ্রাম চলছে, আমি যদি ট্যাব নিয়ে কাজ করি তারপর আমার প্রোগ্রাম চলছে। সো এটা অনেকখানি ফ্লেক্সিবল, এটা আমার এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখেছি। তো এখন আমরা চলে যাচ্ছি যে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কিভাবে কাজ করব। তো চলুন আমরা একটু নিয়ে যাই।
তো প্রথমত আমি দুইটা ওয়েবসাইট আপনাদের দেখাই নিয়ে আসি। তো আপনারা যারা পাইথন এই প্রথমবার দেখছেন, তো যারাদের কাছে পাইথনটা একদম নতুন, তো আপনারা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। ডোন্ট ওয়ারি, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা ইউজ করছি সেটা 3.8.3। হয়তো আপনারা যখন ভিডিওটা দেখবেন নতুন পাইথনও চলে আসতে পারে, নতুন আপডেট ভার্সনও চলে আসতে পারে। এবং এটা ঠিক নিচে গেলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আছে, ম্যাক আছে, লিনাক্স আছে, 64 বিট 32 বিট আছে। তো সেই অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করব না। পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোড, যে আইডির কথা বলেছি, এটারও কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য তৈরি করা আছে। তো যেহেতু আমরা উইন্ডোজেরটা নামিয়ে নেবেন 64 32 বিট, সেই অনুযায়ী আপনি আপনার মেশিনটাকে চেক করে নেবেন। এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখানে ডাউনলোড করে সময় নষ্ট করব না। এটারও আমি ইউআরএলটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে এখন চলুন আমরা একটু দেখে আসি যে কিভাবে করে এগুলিকে সেট আপ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড সেকশনে দুটোটাই ডাউনলোড করা আছে। তো প্রথমে আমি রীতিমতো পাইথনটাকে সেট আপ করবো। সো পাইথন সেট আপ খুবই ইজি, ডাবল ক্লিক করব, ইনস্টল করব এবং ইনস্টল শুরু হয়ে যাবে, খুবই ইজি। ওয়েল, আমার সেট আপ শেষ। এখন আমি এটাকে ক্লোজ করে দিব, আমার আর কিছু করার দরকার নাই। তো আমার পাইথন সেট আপ হয়ে গেল। তো এখন পাইথন সেট আপ হয়েছে কিনা কিভাবে বুঝবো? আমি যেভাবে করি সেটা হচ্ছে আমি সিএমডি ওপেন করে এখানে শুধু এই শব্দটি দুটি লিখি, পি ওয়াই। তো এটা লেখা যখন আমি এন্টার দিই, দেখুন সাথে সাথে কিন্তু সে আমাকে পাইথনের টার্মিনালটা দিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন পাইথন কত ভার্সন আমি ইউজ করছি সবই আছে। তো এখানে ইচ্ছা করলে আপনি একটু ছোট্ট কোড লিখেও কিন্তু টেস্ট করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে আসছে। তো এটা হচ্ছে একটা ওয়ে টেস্ট করার। তো এনিওয়ে, আমার পাইথন সাকসেসফুলি সেট আপ। এখন আমরা যেটা দেখবো যে কিভাবে করে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে এখানে ব্যবহার করতে পারি। তাহলে চলুন, এটাকে আমি এক্সিট করছি, ডাবল ক্লিক করলাম ভিজুয়াল স্টুডিও, লাইসেন্স এগ্রিমেন্ট, ইয়েস, নেক্সট, যা আছে তাই থাকবে, নেক্সট নেক্সট। এখানে আপনি ডেস্কটপ আইকন, যদি ডেস্কটপে এটার আইকন রাখতে চান দিতে পারেন। এছাড়া বাকি কিছু আপনাকে টাচ করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন সে একটা ক্রিয়েট পাথ তৈরি করে দিবে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এটা যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। আমরা নেক্সট দিব, নেক্সট, এবং খুবই সিম্পল আমার আইডিটা কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে। তো আমি ফিনিশ দিয়ে দিচ্ছি এবং আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেল, যেহেতু ওখানে চেক দেওয়া ছিল। তো ভিজুয়াল স্টুডিও যখন ওপেন হবে, আমি তো বলে রাখি আপনাদের মেশিন ওয়াইজ বা আপনাদের কনফিগারেশন ওয়াইজ অনেকের কাছে অনেক কিছু সে ডাউনলোড যেতে পারে। তো আপনি ডাউনলোড করতে দিবেন তাকে। আমার এখানে কোনো কিছু চাচ্ছে না, যেহেতু আমার এখানে অলরেডি অনেক কিছু ডাউনলোড করে দেওয়া আছে আগে থেকে। তো এখন আমরা এখানে কিভাবে করে পাইথন প্রোগ্রাম করব, এটা করার জন্য আমি এখানে একটি ফোল্ডার নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো ফোল্ডারের নামটা যথারীতি আমি টেস্ট রেখে দিচ্ছি। আচ্ছা, টেস্ট নামে অলরেডি আমার এখানে একটি ফোল্ডার আছে, তো আমি আরেকটি ফোল্ডার নিয়ে নিচ্ছি এবং এটার নাম আমি রেখে দিচ্ছি এক্সাম্পল ডেমো। ওকে, তো ডেমো প্রোগ্রামের ভিতরে আমি আমার একটি পাইথন প্রোগ্রাম তৈরি করব। তাহলে চলুন সিম্পল একটি পাইথন প্রোগ্রাম আমরা তৈরি করি। তো পাইথন প্রোগ্রাম তৈরি করার নিয়ম হচ্ছে আপনি ফাইলে চলে যাবেন, নিউ, এবং দেখতে পাচ্ছেন সে একটা নতুন পেজ আপনাকে ওপেন করে দিয়েছে। এখন আপনি এটাকে সেভ করুন কন্ট্রোল এস প্রেস করে। এখন আমরা এখানে আমি সেটআপটা আবার আমি সেভটা ঠিক মতো করে দিচ্ছি, কন্ট্রোল শিফট এস। তাহলে এটাকে করার জন্য আমি চলে যাচ্ছি ডেস্কটপ। আমার ডেমো নামে যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে প্রবেশ করবো এবং এখন এখানে একটি পাইথন প্রোগ্রাম আমি সেভ করব। তো পাইথন প্রোগ্রাম সেভ করার নিয়ম হচ্ছে আপনি নাম দিবেন, প্রোগ্রামকে যে কোনো নাম দিবেন। আমি দিলাম test1 ডট দিয়ে আমরা পাইথন এক্সটেনশনটি ব্যবহার করবো, যেটা হচ্ছে py, এবং এন্টার প্রেস করে দিব। তো দেখতে পাচ্ছেন test.py নামে কিন্তু একটি ফাইল তৈরি হয়ে গেছে এবং আমরা ফোল্ডারে গিয়ে একটু দেখে আসি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু test.py নামে এই ফাইলটি তৈরি হয়ে গেছে। এখন এখানে আমরা একটা প্রোগ্রাম করে আমরা একটু চেক করে দেখবো যে এটা আদৌ রান করে কিনা। তো এখানে প্রোগ্রাম তুলুন, আমরা একটা সিম্পল প্রোগ্রাম করি। 10
25 print C ওকে এখন আমরা প্রোগ্রামটাকে রান করব তো রান করার জন্য দেখুন এখানে একটি প্লে বাটন দেওয়া আছে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে একটি প্লে বাটন দেওয়া আছে এখন আমরা যেটা করব এই প্লে বাটনটাকে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর দেখুন আমার প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে আমি একটু জুম করে দেখে দিচ্ছি দেখুন c = 35 তো এই হচ্ছে গিয়ে পাইথন প্রোগ্রাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কোনো ট্যাব মেইনটেইন করতে হয়নি তো PyCharm এ যখন আমি করতে গিয়েছিলাম আমাকে কিন্তু বেশ কিছু ট্যাব মেইনটেইন করে প্রোগ্রামগুলি করতে হয় এখানে কিন্তু আমাকে অত ট্যাব করা লাগছে না খুব ফ্লেক্সিবল আমি ব্যক্তিগতভাবে ভিজুয়াল স্টুডিও করে প্রোগ্রাম করে একটু মজাই পেয়েছি তো এই ছিল কি আমার ভিডিও আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনার পছন্দের আইডি কি পাইথনের জন্য আপনি যেটা কি ইউজ করেন সেটা আমাকে কমেন্টসে জানান এর থেকে যদি ভালো কোনো আইডি আপনার জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটন ক্লিক করবেন ফর মোর আপডেট ভিডিও চলে আসবো নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকেন আল্লাহ হাফেজ